গ্রাম বাংলার চিরচেনা সবুজের বুকে হাজারো সাদা পাখি। দিনের শেষে পাখিরা ফিরছে তাদের ঘরে। প্রথমে দেখলে সবুজ গাছে সাদা ফুল বলে ভুল হবে। এ দৃশ্য এমনই চোখ জুড়ানো, এমনই নৈসর্গিক যে শহুরে যন্ত্রণার সব গ্লানি এক মুহূর্তে দূর করে দেয়। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের শিবানন্দ খিলা গ্রাম। গ্রামটির পশ্চিমে গারোপাড়া এলাকায় প্রতিটি বাঁশঝাড়ে প্রতিদিন হাজার হাজার বক ও পানকৌড়ি, কাক ও শালিক পাখির মিলন মেলা বসে। গারোপাড়াটিকে এখন সবাই পাখির গ্রাম বলেই ডাকে। আমরা এই যে দেখাশোনা করে আমরা এটা রাখি, দেখতে ভালো লাগে। আর এই যে ওহন সন্ধ্যার সময় আইয়ে সকালবেলা চলে যায়, ফির আবার বিকালবেলা আইয়ে ও 2-3 মাস থাকে বছরে। আবার এই যে বছর গেল, আবার এই বছরে ফির আবার আগামীতে আসবে। গারোপাড়ার প্রতিটি বাড়ির পেছনেই বাঁশঝাড়ে রয়েছে বড় বড় কড়ই গাছ। এই গাছগুলোতেই বাসা বেঁধেছে বিভিন্ন জাতের পাখি। প্রতি বছর জুন মাসে পাখিগুলো এখানে আসা শুরু করে এবং সেপ্টেম্বর মাসে চলে যায়। এই কমাস এদের কলকাকলিতে এলাকাটি মুখর হয়ে ওঠে। এভাবেই গত 6 থেকে 7 বছর পাখিগুলো মেঘালয়ের কোলঘেঁষা এই গ্রামে প্রাকৃতিক বৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পাখি তো আমাদের জায়গায় বেশ কিছুদিন ধরে আসছে, অনেক দিন ধরে, প্রায় 6-7 বছর হয়ে গেছে। পাখিগুলো আসে, সিজনলি আসে, আবার চলে যায়। এই যে এখন আসা শুরু হয়েছে, আবার সারা রাত থাকতে সকালবেলা আবার চলে যাবে। অনেক বাচ্চা আছে গিরিতে। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. বাসা তৈরি থেকে শুরু করে ডিম পাড়া, বাচ্চা ফোটানো এবং বাচ্চা বড় করা এসব কাজে 4 মাস তাদের এখানে অবস্থান করতে হয়। সন্ধ্যার দিকে দল বেঁধে হাজার হাজার পাখি ফিরে আসে বাঁশঝাড়ে। ঝাড়ের কাছে গিয়ে দেখা যায় প্রতিটি বাঁশে একসঙ্গে 6 থেকে 8টি বক ও পানকৌড়ি বসে আছে। শুধু এমন সুন্দর দৃশ্যই নয়, প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই গ্রামে। গ্রামের মানুষের অতি সতর্কতার কারণে পাখি শিকারীরা এখানে আসতে পারে না। মনে করেন যে এই যে পাখিগুলা দেখতেও সুন্দর লাগে, মানে বাচ্চা কাচ্চা পোলাপান মারতে দেয় না, আমরা প্রতিবাদ করি। কেন মারবে পশু পাখি, কেন মারবে? মারা নিষেধ। আমরা প্রতি পোলাপানদের জন্য আমরা না করি। 2-একটা এরকম আছে তো, আরও অনেক ক্ষতি করতে আমরা দেই না এখানে। আমরা এখানে কেউ বাচ্চারা অথবা ইয়াং যারা, তারা অনেক সময় ওই গুলটি নিয়ে ওটা মারাদন করে, তখন আমরা তাদেরকে বলি যে তোমরা এগুলো মারো না, এটা আমাদের সৌন্দর্য। প্রত্যেক বছরই যমুনার মধ্যে এটা মারছে না লাগে, মারণ লেগে দেয় না। ভালো লাগে, পাখিরও তো জীবন আছে। পাখিগুলো ভোরে দল বেঁধে দূর দূরান্তের জলাশয়ে ছোট ছোট মাছ শিকারের উদ্দেশ্যে বের হয়ে যায়, আবার ঠিক সন্ধ্যায় বাসায় ফেরে। তবে মজার ব্যাপার হচ্ছে, এই পাখিগুলো কখনোই এলাকার আশেপাশের পুকুর বা মৎস্য খামার থেকে মাছ শিকার করে না। ভালোবেসে এলাকার মানুষও তাদের কোনো ক্ষতি করে না। মাজারুল ইসলাম মিশুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।